বাঘের ডেরা বলছি তার কারণ শেখ শাহজাহান সে তো সন্দেশখালীর বাঘ, কিন্তু তাকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। কেন কেন শিবু হাজরাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ? উত্তম সর্দার তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ কেন? এই প্রশ্নগুলো তুলে কোথাও একটা যেন সাধারণ মানুষ তারা বার্তা দিচ্ছেন, যদি পুলিশ প্রশাসন তারা তাদেরকে গ্রেফতার করতে না পারে তাহলে তারা আইন হাতে তুলে নেবেন। এবং দেখুন সেই ছবি কাল আমরা দেখেছিলাম, হাতে বাঁশ লাঠি নিয়ে তারা এগিয়ে যাচ্ছিলেন থানার দিকে। আজ দেখুন, আজ তারা আগুন লাগিয়ে দিয়েছেন জেলিয়াখালীতে। শিবু হাজরার খামার, সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই ছবি আপনারা দেখছেন। এর আগে বুধবার আমরা দেখেছিলাম পোল্ট্রি ফার্মে গ্রামবাসীরা আগুন লাগিয়ে দিয়েছিলেন। শিবু হাজরার পোল্ট্রি ফার্মে আগুন, সেই ছবি আপনারা দেখছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছেন সঙ্গে। সৌরভ, দেখো, ঘন্টাখানেক আগে কিন্তু জেলিয়াখালীর এই যে হালদার পাড়া, সেই হালদার পাড়ার পোল্ট্রি ফার্মের সামনে সেখানে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান এবং বিক্ষোভ দেখাতে দেখাতে ঠিক সন্দেশখালী ধাঁচে সেখানে শিবু হাজরা যে পোল্ট্রি ফার্ম, সেই পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু সেখানে আগুন জ্বলছে। পুলিশ প্রশাসন সেখানে পৌঁছতে পেরেছে এমন কোনো খবর কিন্তু আমরা পাইনি। তার কারণ হচ্ছে এটা একটা দ্বীপাঞ্চল দ্বীপ, এখানে ধামাখালী থেকে নদী পার করে, অর্থাৎ সন্দেশখালী থানার পুলিশকে যদি যেতেও হয় তাই সন্দেশখালী থানাকে সন্দেশখালী ধামাখালী নদী পার করতে হবে। ধামাখালী থেকে আরও একটি নদী পার করে এখানে পৌঁছানো সম্ভব হালদার পাড়াতে। ফলে পুলিশ প্রশাসনে এখনও পর্যন্ত সেখানে কিন্তু পৌঁছানো সম্ভব হয়নি। কিন্তু সাধারণ মানুষ আমরা যেটা জানতে পারছি, তারা যেটা বলছেন যে এই সমস্ত জমিও তাদের যে জমি, সেই জমি দখল করে এসে এই পোল্ট্রি ফার্ম তৈরি করা হয়েছিল। দীর্ঘদিন তাদের রোষ ছিল, সন্দেশখালী তাদেরকে সাহস জুগিয়েছে এবং তাই সন্দেশখালীর পথেই তারা কিন্তু বিক্ষোভ দেখিয়ে এই পোল্ট্রি ফার্মে অগ্নিসংযোগ ঘটিয়েছেন। যদিও এইভাবে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেশখালীতে কিন্তু 111 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এক্ষেত্রেও এই ধরনের যে পদক্ষেপ, সেই পদক্ষেপ নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিতে চাইবে। কিন্তু একটা প্রশ্ন বারবার উঠছে যে কেন এইভাবে। হ্যাঁ দেখুন সৌরভ, আসলে এখানেই পার্থক্যটা, নিতে চাওয়া আর নেওয়া, পদক্ষেপ করা আর করতে চাওয়া। দেখো, এই যে আমরা গত 5ই জানুয়ারি থেকে, তুমি আরো ভালো জানবে কারণ তুমি সন্দেশখালীর আনাজ কানাজ ঘুরেছো, সেখানকার মানুষের সঙ্গে কথা বলেছো। আচ্ছা তুমি বলো তো, তুমি কোন পরিস্থিতি বদল বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো যে হ্যাঁ পুলিশ প্রশাসন সেখানে অ্যাক্টিভ, সাধারণ মানুষের সঙ্গে তো তুমি দীর্ঘদিন ধরেই কথা বলছো। দেখো, পুলিশ প্রশাসনের সক্রিয়তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে কারণ 34 দিন অতিক্রান্ত হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু শেখ শাহজাহানের টিকি খুঁজে পায়নি পুলিশ। আর অন্যদিকে 7 ঘন্টা 20 মিনিটের মধ্যে শিবু হাজরার অভিযোগ দায়েরের পর 7 ঘন্টা 20 মিনিটও পার হয়নি, সন্দেশখালী আন্দোলনকারীদের মূল মাথাদের গ্রেফতার করা হয়েছে। সেখানে যে সেকশন দেওয়া হচ্ছে, যথেষ্ট কড়া সেকশন দেওয়া হয়েছে। খুনের চেষ্টার অভিযোগ রয়েছে, অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে, লুটতরাজের অভিযোগ রয়েছে, দাঙ্গা লাগানোর অভিযোগ রয়েছে। সেই সমস্ত সেকশনে নন বেলেবল সেকশন রয়েছে, জামিন অযোগ্য ধারা। ফলে সব মিলিয়ে এক্ষেত্রে পুলিশের যে তৎপরতা, ঠিক ইডি সিআরপিএফ জওয়ানদের উপরে যে হামলাটা হলো তখন কেন এই তৎপরতা দেখা গেল না? দুটো ছবি যদি পাশাপাশি রাখা হয়, দুটো পদক্ষেপকে যদি, দুটো ব্যবস্থাপত্রকে যদি পাশাপাশি রাখা হয়, তাহলে প্রশ্ন ওঠার সুযোগ থাকে এবং সেই প্রশ্নটা উঠছে। দেখো, এই মুহূর্তে আমরা যে রাস্তাটা দিয়ে পেরিয়ে যাচ্ছি, এখানেই কিন্তু শিবু হাজরার এই পাড়ায় শিবু হাজরার বসত বাড়ি, ঠিক এই রাস্তার উপরে শিবু হাজরার বসত বাড়ি পাবে। এখানেও কিন্তু শিবু হাজরার একটি সুবিশাল বাগানবাড়ির সম্পত্তি রয়েছে। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল যে এই সম্পত্তিতেই হয়তো বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ, কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানা যায় যে সেটি ওই সম্পত্তি নয়, হালদার পাড়ার একটি সম্পত্তি। ফলে সব মিলিয়ে এখানকার যে অঞ্চলের মানুষ তারা দীর্ঘদিন ধরে তাদের যে কবিতা করছিলেন, তাদের দাবি ছিল, তাদের এটা অভিযোগ যে তাদের যে সমস্ত জমি, সেই সমস্ত জমি দখল করে এই সমস্ত সম্পত্তি বানানো হয়েছে পোল্ট্রি ফার্ম, এবং সেই পোল্ট্রি ফার্মে কিন্তু তাদের ক্ষোভের রোষ আসলে পড়েছে। একটি পোল্ট্রি ফার্ম, এখানে যে পশু প্রতিপালন হতো, এখানে প্রচুর পরিমাণ মুরগি যে ছানা, সেই মুরগির ছানা রয়েছে, পোলট্রি রয়েছে। ফলে সব মিলিয়ে কিন্তু এই সম্পত্তি এবং ওখানে একটা লাগোয়া মাছের ভেরিও রয়েছে। এখনো পর্যন্ত আমরা ঘটনাস্থলে পৌঁছতে পারিনি। এইটি শিবু হাজরার কিন্তু বসত বাড়ি, এটি শিবু হাজরার বসত বাড়ি। এই যে বাড়িটি তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু শিবু হাজরার বসত বাড়ি। আর একটু এগিয়ে যেতে বলবো, তো আমাদের যিনি সারথী টোটো চালক আছেন তাকে একটু এগিয়ে যেতে বলবো, তাতে আরেকটু এগিয়ে যেতে বলবো, এই কি হচ্ছে বাড়ি,
এইটা হচ্ছে বাড়ি, এটা হচ্ছে শিবু হাজরার সেই বাড়ি, যেটা বসত বাড়ি। এখানে শিবু হাজরা আমাদেরকে জানিয়েছিলেন তার মা এখানে থাকেন। এইবারে যে ফার্মটা পড়ছে, এই যে ফার্ম, ওই দেখো বাড়ির সামনে সজা দিয়েছে, সেইবার ফার্মটি, এটি সেই ফার্ম। আরেকটু এগো আমি টোটো চালককে বলবো এগিয়ে চলতে, কিন্তু এখান থেকে কিন্তু দেখাবো, ক্যামেরায় দেখাতে বলবো। দেখো আগুন জ্বলছে, এখানে একটু দাঁড়াও, আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে। ওই আরেকটু ব্যাক করো, আর একটু গেলে ডান দিকে গেলে, চলো এগিয়ে চলো। যে পোল্ট্রি ফার্ম, এইখানে এই পোল্ট্রি ফার্মটি, অর্থাৎ আমরা যে প্রথম যে দিয়েছি এটা হালদারপাড়া পোল্ট্রি ফার্ম, কিন্তু এটাই কিন্তু বসত বাড়ি লাগোয়া পোল্ট্রি ফার্ম। এই পোল্ট্রি ফার্মের পিছনের দিক যে সুবিশাল বাগান বাড়ি, এই মুহূর্তে তোমরা দেখতে পাবে, এখানের মধ্যে দেখতে পাবে এখানে সুবিশাল সে বাগান বাড়ি, আর সুবিশাল সে বাগান বাড়ি এখানে রয়েছে। এই দেখো এই বাগান বাড়িটির পিছনের দিকে যে পোল্ট্রি ফার্ম, সেই পোল্ট্রি ফার্মে কিন্তু এই ঘটনা ঘটেছে। কারণ দূরে কিন্তু আগুন জ্বলছে, আর দূরে আগুন জ্বলছে, আর একটু দূরে কিন্তু আগুন জ্বলছে, আর দূরে আগুন জ্বলছে, দেখো দূরে আগুন জ্বলছে। এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আর শিবু হাজরার এই পোল্ট্রি ফার্মে। শিবু হাজরার এই, আপনার ছবি উঠছে না, আপনি বলুন। আপনাদের এইসব কি আছে? আমার কাছে স্থায়ী চাই। হ্যাঁ, কোনো গন্ডগোল চাই না গন্ডগোল চাই না তো। আমি ও কথা না, আপনাদের কি হয়েছে? আপনার গাড়ি চালাচ্ছি, বন্ধ করুন ক্যামেরা। আচ্ছা বন্ধ আছে বলুন। অশান্তি করো না অশান্তি কেন করো? শান্তি চাই। তোমরা ক্যামেরা নামানো আছে তো, বন্ধ করতে বলেছি, বন্ধই আছে তো। এখানে দাঁড়াবো তো, বন্ধ আছে। চলে যাচ্ছি। দাদা এখানে সব মিলিয়ে আমরা করবেন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত তিনি জেলিয়াখালীতে পৌঁছে গিয়েছিলেন এবং আক্রান্ত টিভি9 বাংলা আপনারা লাইভ দেখলেন সেই ছবি। সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি সেখানে যান, সেখান থেকে রিপোর্টিং চলছিল এবং সেই সময় আপনারা দেখলেন টিভি9 বাংলাকে হুমকি, টিভি9 বাংলাকে শাসানি দেওয়া হচ্ছিল। টিভি9 বাংলার প্রতিনিধি মাটি কামড়ে সেখান থেকে লাগাতার আপডেট দিয়ে যাচ্ছিলেন, সেখানকার মানুষের কথা বলছিলেন। আর আপনারা দেখলেন যে আক্রান্ত টিভি9 বাংলা সেখানে প্রথমে আমাদের প্রতিনিধি যেই টোটোতে করে যাচ্ছিলেন সেই টোটোকে আটকে দেওয়া হয়। তারপর আমরা দেখছিলাম বাইকে করে তিনজন, তারা হুমকি দিতে থাকে, তারা শাসানি দিতে থাকে, তারা ক্যামেরা বন্ধ করতে বলে, তারা বলে এখানে আপনারা কেন এসেছেন এবং কোথাও গিয়ে কোন সত্যি বোধহয় সামনে চলে আসছিল। টিভি9 বাংলা বোধহয় সেই সত্যের উদ্ঘাটন করে ফেলছিল, সেই কারণেই টিভি9 বাংলাকে আটকে দেওয়ার চেষ্টা, টিভি9 বাংলার প্রতিনিধিকে হুমকি দেওয়া, টিভি9 বাংলার প্রতিনিধিকে হুঁশিয়ারি দেওয়া। সেই ছবি আপনারা দেখছেন। আমাদের প্রতিনিধি বলতে বাধ্য হলেন যে হ্যাঁ আমাদের ক্যামেরা বন্ধ, কিন্তু তারপরেও তাদের হুমকি, তাদের শাসানি থামেনি। আক্রান্ত টিভি9 বাংলা খবর করতে গিয়ে, সত্যের সন্ধান করতে গিয়ে আক্রান্ত টিভি9 বাংলা কেন এই সিচুয়েশন বারবার তৈরি হয় বলুন তো? কোথাও কি কোনো সত্যি সামনে চলে আসে, সেই কারণে এই ঘটনা। আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে পৌঁছে যাই মানুষের কাছে, কিন্তু কেন পুলিশ পৌঁছতে পারে না? কেন পুলিশ পৌঁছতে পারে না এই প্রশ্ন সেখানকার মানুষ তুলেছে, আমরাও তুলছি। আজ যেই ছবি আপনারা দেখলেন, যেই হুমকি শাসানির ছবি, যেই মস্তানির ছবি, যেই গুন্ডামির ছবি, শিবু হাজরা সাগরেদদের আপনারা দেখলেন। আমাদের প্রতিনিধি বলছিলেন যে এখানেই শিবু হাজরার বসত বাড়ি, এখানেই আমরা দেখছিলাম
যে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সৌরভ আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন, কিন্তু তারপরেই শিবু হাজরার বাহিনী, শিবু হাজরার গুন্ডারা, তাদের লেটেল বাহিনী আমাদের প্রতিনিধিকে হুমকি দিতে থাকে, হুঁশিয়ারি দিতে থাকে। আক্রান্ত এই মুহূর্তে টিভি 9 বাংলা। কোথায় পুলিশ প্রশাসন? কেন পুলিশ প্রশাসন দেখতে পায় না এই সিচুয়েশন? কেন এই গুন্ডাদের দাপাদাপি চলতে থাকে? কেন এভাবে দুষ্কৃতী দৌরাত্ম্য চলতে থাকে? আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত সেখানে গিয়েছেন প্রাণের ঝুঁকি নিয়ে। দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আপনাদের সামনে সেই খবর আমরা সম্প্রচার করছি। টোটো করে যখন যাচ্ছিলেন তিনি ঘটনাস্থলে, এই আগুন লাগিয়ে দেওয়া ঘটনাস্থলে, তখন তাকে আটকে দেয় শিবু হাজরার বাহিনী। সেই ছবি আবারও আপনাদেরকে দেখাবো, কিভাবে তাদেরকে আটকে দেওয়া হয়, কিভাবে তাদেরকে হুমকি দেওয়া হয়, কিভাবে ক্যামেরা বন্ধ করতে বাধ্য করা হয়। কিন্তু কেন ক্যামেরা বন্ধ করতে বাধ্য করা হচ্ছে? কেন? কোনো সত্য কি সামনে চলে আসছিল? টিভি 9 বাংলা লাগাতার সন্দেশখালীর মাটিতে পড়ে থেকে খবর করে গিয়ে কি কারোর কোনো অসুবিধা করছিল? কিন্তু দায়িত্ব নিয়ে বলে রাখছি, আজ টিভি 9 বাংলা কোনো হুমকি, কোনো শাসানি, কোনো হুঁশিয়ারির কাছে মাথা নত করবে না। স্ট্রেট কাট এই বক্তব্য আমরা বলে রাখছি। এই কথা যদি পৌঁছয় শিবু হাজরার বাহিনীর কানে, এই কথা যদি পৌঁছয় সন্দেশখালীর গুন্ডাদের কানে, তাহলে শুনে রাখুন, আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে চ্যালেঞ্জ করছি। যে কোনো অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়াবো আমরা। যে কোনো অন্যায় ঘটনা, যে কোনোভাবে মানুষের পাশে থাকার আমরা সব সময় চেষ্টা করব, যেই চেষ্টা করছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত এবং সেখানকার লেটেল বাহিনী, শিবু হাজরা লেটেল বাহিনীর কাছে তাদেরকে হার মানতে হলো না। হার টিভি 9 বাংলা মানবে না। ক্যামেরা বন্ধ করে দেওয়া হচ্ছে কিসের জন্য? কিসের জন্য তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে? কিসের জন্য তাদেরকে শাসানি দেওয়া হচ্ছে? কেন? শিবু হাজরার বাড়ির সামনে থেকে, জাস্ট কিছুক্ষণ আগে শিবু হাজরার বাড়ির সামনে থেকে আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত টোটো যখন পাস করছিল, আমরা দেখছিলাম একটা বাইক তাকে ফলো করছিল, সেই বাইকে 3 জন। তারপর কিছুটা দূর এগোতেই সেই 3টি বাইক টোটো গার্ড করে রাস্তায় দাঁড়িয়ে পড়ে এবং তারপর শুরু হয় গালিগালাজ, শাগরেদদের মস্তানি, গুন্ডামি। এই শাসানি, এই হুমকির কাছে আমরা হার মানবো না। একবার ছবিটা দেখাবো, আপনারা দেখুন সেই ছবি, যেখানে গ্রামবাসীরা জড়ো হয়েছেন, হাতে লাঠি বাঁশ নিয়ে গ্রামবাসীরা জড়ো হয়েছেন। শিবু হাজরার পোল্ট্রি ফার্মে তারা আগুন লাগিয়ে দিয়েছেন। এই ছবি করতে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি, এই ঘটনাস্থলে পৌঁছচ্ছিলেন আমাদের প্রতিনিধি, কিন্তু তখনই তাকে আটকে দেওয়া হয়। তিনি জাস্ট শিবু হাজরার বসত বাড়ি ক্রস করেছেন, তখনই আমরা দেখছি 3টি বাইক তাকে ফলো করছিল এবং সেখানে দাঁড়িয়ে টোটো আটকে দেওয়া হয়, তাকে হুমকি দেওয়া হয়, তাকে হুঁশিয়ারি দেওয়া হয়। কিন্তু কেন এই পরিস্থিতি? কেন পরিস্থিতি ভয়াবহ জায়গায় যাচ্ছে? কেন সংবাদ মাধ্যমকে আক্রান্ত হতে হচ্ছে? কেন সাধারণ মানুষের কথা শোনা হচ্ছে না? সত্য প্রকাশ হতেই কি গুন্ডামি? সত্য প্রকাশ হতেই কি মস্তানি? এই প্রশ্ন আমরা তুলছি। শিবু হাজরা শাগরেদদের পুলিশ দেখতে পায় না? যারা রাস্তায় বাইক নিয়ে সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করার চেষ্টা করে, যারা হুমকি দেয়, তাদেরকে পুলিশ দেখতে পায় না? পুলিশ কি এখানে চোখে ঠুলি পড়ে বসে আছে? পুলিশ কোথায়? কেন সাধারণ মানুষও পুলিশের উপর আস্থা রাখতে পারে না? সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি শিবু হাজরার বাড়িটা জাস্ট ক্রস করে যখন ঘটনাস্থলের দিকে এগোচ্ছিলেন, ঠিক সেই সময় তার টোটো আটকে দেয় একদল দুষ্কৃতী, শিবু হাজরার গুন্ডারা। যেই লেটেল বাহিনীর অত্যাচার সহ্য করেছে সেখানকার মানুষ। দেখুন আমাদের প্রতিনিধি সৌরভ দত্তকে কিভাবে আটকেছেন, কিভাবে গুন্ডামি চলেছে, দেখুন আবার। আপনার ছবি উঠছে না, আপনি বলুন। আপনাদের এইসব কি আছে? আমার কাছে স্থায়ী চাই। হ্যাঁ, কোনো গন্ডগোল চাই না? না, গন্ডগোল চাই না তো। আমি ও কথা না, আপনাদের কি হয়েছে? আপনার গাড়ি চালাচ্ছি, বন্ধ করুন ক্যামেরা। আচ্ছা, বন্ধ আছে, বন্ধ আছে, বলুন। কাল মতন অশান্তি করবো না, না, অশান্তি কেন করবো? শান্তি চাই। তোমরা নামানো আছে তো, ক্যামেরা বন্ধ করতে বলেছি। বন্ধই আছে তো, শান্তি চাই। এখানে দাঁড়াবো তো? বন্ধ আছে, বন্ধ আছে, বন্ধ আছে। চলে যাচ্ছি। দাদা এখানে সব মিলিয়ে আমরা ক্যামেরা
আপনার ছবি উঠছে না, আপনি বলুন বলুন। আপনাদের এসব কি আছে? আমার কাছে স্থায়ী চাই, হ্যাঁ, নাকি কোনো গন্ডগোল চাই? না না গন্ডগোল চাই না তো। আমি ও কথা না, আপনাদের কি হয়েছে? আপনার গাড়ি চালাচ্ছি বন্ধ করুন ক্যামেরা। আচ্ছা বন্ধ আছে, বন্ধ আছে, বলুন। সন্দেশখালীর মতন অশান্তি করবো না না অশান্তি কেন করবো? শান্তি চাই। তোমরা ক্যামেরা নামানো আছে, নামানো আছে তো, ক্যামেরা বন্ধ করতে বলেছি। বন্ধই আছে তো। শান্তি চাই। এখানে দাঁড়াবো তো, বন্ধ আছে, বন্ধ আছে, বন্ধ আছে, বন্ধ আছে। চলে যাচ্ছি, চলে যাচ্ছি, চলে যাচ্ছি, চলে যাচ্ছি। দাদা এখানে শুনুন, আমাদের তৃণমূলের এটা সব মিলিয়ে আমরা এটা করবেন না। চলে যাচ্ছি। বন্ধ তো, বন্ধ তো, ছেড়ে দিন না, বন্ধ তো, বন্ধ আছে। বুঝতে পারছেন? আপনারা এই ছবিটা তো দেখলেন, আমাদের দর্শকরা আপনারা বুঝতে পারছেন বাইকে করে যে দুজন এলো তারা কারা? তারা কারা? শিবু হাজরার বাড়ি ক্রস করতে এই দুজন, এরা কারা? কেন তাদের প্রশ্নের উত্তর দিতে হবে সংবাদ মাধ্যমকে? এখানে আমরা কি করতে এসেছি? আমরা খবর করতে এসেছি। তারা কারা? তারা শিবু হাজরার সাগরে, তারা শিবু হাজরার পোশাক গুন্ডা। কিন্তু এদের দাপাদাপি পুলিশ দেখতে পায় না। আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত সেখানে গিয়ে লাগাতার খবর করেছেন, মানুষের কথা বলেছেন। আজ যেই পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে দিকে দিকে মানুষের ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ছে, যাদের কারণে এই ক্ষোভের আগুন, এইসব গুন্ডারা, এদের মস্তানি কেন? কেন সংবাদ মাধ্যমকে বারবার আক্রান্ত হতে পারে? এবং আমি আরো স্পেসিফিক্যালি বলছি, TV9 বাংলা যারা সত্যনিষ্ঠ তথ্যনিষ্ঠ খবর সম্প্রচার করে, সেই TV9 বাংলাকে বারবার আক্রান্ত হতে হয়। এর আগে নিয়োগ দুর্নীতির তদন্তে আপনারা দেখেছেন আমাদের প্রতিনিধিকে আক্রান্ত হতে হয়েছিল। এবার সন্দেশখালীতে পৌঁছে আক্রান্ত হতে হয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ দত্তকে এবং তার চিত্র সাংবাদিককে। আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরা জলে ফেলে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে তাদেরকে। কিন্তু কেন? কাদের জন্য আমরা খবর করছি? মানুষের জন্য। কাদের জন্য TV9 বাংলা? মানুষের জন্য। আমাদের কণ্ঠ রোধ করার চেষ্টা বৃথা। শুনে রাখুন, যদি শোনা যায় সন্দেশখালীর এই সাগরেদরা, এই গুন্ডারা যদি শুনতে পান, তাহলে শুনে রাখুন এই মেসেজ যেখানে যেখানে পৌঁছানোর আমরা পৌঁছে দেব, যে কোনোভাবে এই মারধর, হুমকি, শাসানির কাছে TV9 বাংলা প্লিজ মাথা নত করছে না, আগামী দিনেও করবে না। এই ছবি আরো একবার স্পষ্ট করে দিল যে আমরা সংবাদ পরিবেশন, সত্যের পরিবেশন, তথ্যের পরিবেশনের কাছে দায়বদ্ধ এবং আমরা সেটা করে যাব। আমরা করে যাব তার কারণ সৌরভ দত্ত হয়তো এই হালদার পাড়ায়, যেখানে জেলিয়াখালীর হালদার পাড়ায় যেখানে সৌরভ দত্ত হয়তো আর মিনিট দুয়েকের মধ্যে পৌঁছে যেতেই পারতো, সেখানে হয়তো আরো কোনো সত্য সামনে আসতো। সেই কারণেই তাকে আটকে দেওয়া হলো, সংবাদ মাধ্যমের ক্যামেরা ফেলে দেওয়া হলো, আমাদের চিত্র সাংবাদিককে মারধর করা হলো। বন্ধ আছে।